नमस्कार दर्शकबृंद ডিএ दूर एबार सरकारी कर्मीदेर माथाय बाज बदले गेल नियम घुम उड़बे सबार साम्प्रतिक प्रकाशित এই प्रतिवेदनটি আমরা বিস্তারিত জেনে নেব। অনেক সময় দেখা যায় সরকারি বিভিন্ন দপ্তরেই সময়ের হিসেব ঠিকঠাক রাখা হয় না, অর্থাৎ কর্মীরা নির্দিষ্ট সময়ে না এসে যখন খুশি অফিসে ঢুকছেন এবং সময়ের আগেই বেরিয়ে যাচ্ছেন। অনেকে আবার অফিসে ঢুকে উপস্থিতি নথিভুক্ত করিয়েই বেরিয়ে যান। এতে কাজের সিস্টেমে যেমন ক্ষতি, সাধারণ মানুষকেও অনেক সমস্যায় পড়তে হয়। তাই এবার সেই অসুবিধা দূর করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের অফিসে ঢোকার সময় বেঁধে দিচ্ছে। রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল 9টার মধ্যে সরকারি কর্মচারী এবং আধিকারিকদের সংশ্লিষ্ট দপ্তরে ঢুকতে বলা হয়েছে। 15 মিনিট দেওয়া হয়েছে গ্রেস টাইম হিসেবে, অর্থাৎ দপ্তরের প্রবেশের সরকারি সময় সকাল 9টা। সবচেয়ে দেরি হলে 9টা 15 মিনিটের মধ্যে তারা দপ্তরে ঢুকতে পারবেন। এর চেয়ে বেশি দেরি করা যাবে না, 1 মিনিট দেরি হলেই শাস্তি হবে। এমনকি রিপোর্টেও বলা হয়েছে যে সমস্ত সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত সিনিয়র আধিকারিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কারোর জন্য বিশেষ কোনো ছাড়ের বন্দোবস্ত নেই। নির্ধারিত সময় মেনে ঘড়ি ধরেই এই সব কর্মচারীকে অফিসে ঢুকতে হবে। পাশাপাশি কর্মীদের বায়োমেট্রিক পদ্ধতি চালু করাতে হবে নির্দিষ্ট দপ্তরে, অর্থাৎ কর্মচারীদের পরিচয়পত্র দপ্তরে ঢোকার সময় যন্ত্রের মাধ্যমে পাঞ্চ করাতে হবে, তাতেই উপস্থিতি নথিভুক্ত হবে। এছাড়াও সেই রিপোর্টে বলা হয়েছে, কোনো কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দপ্তরে না পৌঁছায় তাহলে সেই ক্যাজুয়াল ছুটির মধ্য থেকে অর্ধ দিবস কাটা যাবে তার। এমন পরপর 2 দিন দেরি হলেই হাতছাড়া হবে একটি আস্ত ছুটির দিন। এছাড়াও কোনো দপ্তরে কোনো কর্মচারী কখন আসছেন কখন যাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকদের তার দিকে নজর রাখতেও বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের কিন্তু এখন একটা অসুবিধার মধ্যে পড়তে হলো, কেননা তাদের একটা অভ্যাস হয়ে গেছিল যে দেরি করে যাওয়া, তাড়াতাড়ি ঘরে আসা। তো সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেল। নিয়ম করে দেওয়া হয়েছে 9টার মধ্যে, ম্যাক্সিমাম হলে 9টা 15 মিনিটের মধ্যে অফিসে ঢুকতেই হবে। আর তার মধ্যে যদি নাকি অফিসে না যায় তাহলে কিন্তু একটা অর্ধ দিবস ছুটি কাটা হবে, এবং 2টো অর্ধ দিবস ছুটি হলে একটা সিএল তাদের থেকে নষ্ট হবে। তো এই নিয়ম কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে এবং অবশ্যই ভালো একটা উদ্যোগ। এখন দেখার যে কতদিন পর্যন্ত এই পদ্ধতিতে তারা চলাফেরা করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।